আজকে আমি এমন একটা সিঙ্গারার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে সিঙ্গারাটা এত মচমচে যে কানের পাশে ধরলে কর করে একটা শব্দ শোনা যাবে। পারফেক্ট সিঙ্গারার সিক্রেট রেসিপি সহ আপনাদের সামনে হাজির হয়েছে। আর এইভাবে যদি আপনি একবার সিঙ্গারা বানান, তাহলে একবার চায়ের সাথে একটা খেলে আরেকটা না খেয়ে থাকতে পারবেন না। একবার হলেও এইভাবে সিঙ্গারাটা বানিয়ে ট্রাই করে থাকবেন, নিজেই এর প্রেমে পড়ে যাবেন। এই দেখুন, এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 2 কাপ, তারপরে এখানে আমি বিটরুট নিয়ে নিয়েছি, তারপরে এখানে আলুর কুচিটা, আলুটা একটু পরিমাণে বেশি নেবেন, তারপরে এখানে নিয়ে নিয়েছি গাজর একটা, তারপরে এখানে আমার ঝাল অনুযায়ী আপনি যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনি কাঁচামরিচটা নিয়ে নেবেন। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে 1 চামচ আমি এখানে আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে এখানে আমি 1 কাপ এখানে মুরগির মাংসের কিমাটা দিয়ে দেবো, 1/2 চামচ করে আদা রসুন দিয়ে দিচ্ছি, তারপরে এখানে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে যখন একটু কুক হয়ে আসবে তার মধ্যে আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দেবো, যাতে মুরগির মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপরে এক এক করে আমি এখানে সবজি দিব, আর সব সবজি একসাথে দিব না, কারণ এক এক সবজি স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিব, কারণ এখানে এক একটা সবজি সিদ্ধ হতে কিছুটা দেরি হয়, যার কারণে আমি সবজিগুলো একসাথে দিব না। কারণ সকল সবজি যদি একসাথে দিয়ে দেয়, কিছু সবজি সিদ্ধ হবে, কিছু সবজি সিদ্ধ হবে না, তাই আমি এখানে স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিতে থাকবো। যখন আলুটা একটু সিদ্ধ হয়ে আসবো তারপরে গাজর দেবো, গাজরটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপরে বিটরুট, এভাবে স্টেপ বাই স্টেপ আমি সবজিগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেব। তারপরে এখানে আমি বাদামটা আলাদা একটা ফ্রাই প্যানের মধ্যে একটু ভেজে নিয়েছি, তাহলে একটু ফ্লেভারটা সুন্দর আসবে। তারপরে এখানে দেখুন, আমার সবজিগুলো যখন সম্পূর্ণ কুক হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি চুলাটা অফ করে দেব। এর মধ্যে আমি পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, বাদাম ভাজাটা দিব, এর মধ্যে 1 চামচ আমি পাঁচফোড়ন দেব, 1 চামচ আমি এখানে গরম মশলাটা দেব। দেওয়ার পরে সকল ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মিশ্রণ করব। কিছুটা ভেঙে ফেলবো, এরকম একটু ভর্তা টাইপের করে ফেলবো, সম্পূর্ণটা ভেঙে ফেলবো না, বাচ্চা এরকম একটা আপনার পুর তৈরি করে ফেলবো। হয়ে গেল আমার পারফেক্ট একটা পুর তৈরি। এই পুরটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেব। এদিক দিয়ে আমি আপনার একটা পারফেক্ট ডো তৈরি করব সিঙ্গারার জন্য। আর এই ডোটা যদি আপনার পারফেক্ট হয়, তাহলে আপনার সিঙ্গারাটাই পারফেক্ট হবে। আর আজকে এমন কিছু ডো তৈরি করার সময় সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব, যেটা হোটেলে বা রেস্টুরেন্টে এমন একটা সিক্রেট তারা পালন করে থাকে। এখানে দেখুন, আমি ময়দা নিয়ে নিচ্ছি, আপনি চাইলে এখানে আটাও নিতে পারবেন। তারপরে 1 চামচ এখানে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি, আপনার আটা অনুযায়ী বা ময়দা অনুযায়ী আপনি লবণটা আপনার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে এই যে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই ডালটাটা, এখানে কিন্তু এটা তেল না, এটা হচ্ছে ডালটা। ডালটাটা গরম করে আপনি হাতে ধরতে পারেন, এরকম গরম থাকা অবস্থায় আপনার এখানে আটার সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ আপনি কিন্তু ঠান্ডা ডালটা মিশাতে পারবেন না, এরকম গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা করতে হবে। আর এখানে যে পানিটা দিয়ে আপনি এই ডোটা ধরবেন, সেটাও কিন্তু আপনার হালকা কুসুম গরম থাকতে হবে। এ দেখুন, ডোটা যখন এরকম সকল ডালটা যখন হবে এরকম মুট করে ধরবেন, মুটটা যখন ভেঙে যাবে তারপরে মনে করবেন যে আপনার ডোটা পারফেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করছি। দেখুন কত সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে। এই ডোটা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, 20-15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপরে এইভাবে আমি ছোট ছোট করে লেচি আকার কেটে নেব। আপনার ডোটা কিন্তু এরকম একটা শক্ত এবং মসৃণ হতে হবে, বেশি নরম হওয়া যাবে না, বেশি শক্ত হওয়া যাবে না। তারপর ডোটাকে এভাবে লম্বা লম্বা রুটি আকারে লম্বা টাইপের এভাবে করে আপনি দেখে বুঝে নিতে হবে, তারপর কেটে নিতে হবে। তারপরে একটা বাটির মধ্যে আপনার একটু ময়দা নিয়ে পানি নিয়ে মেখে নেবেন, যাতে আপনি এইভাবে আপনার পুরটা ভরে এভাবে সিঙ্গারাটা বন্ধ করতে পারেন। এ দেখুন, আমি এখানে লাগিয়ে নিচ্ছি সেই ময়দা দিয়ে একটু গুলানো আটাটা, এভাবে একটু মেখে নেবেন। তারপরে এভাবে আস্তে আস্তে করে আপনি পুরটা ভরতে থাকবেন, আপনি নিজের মতন করে আপনি শেপটা দিতে থাকবেন। আমি এইভাবে দিয়ে থাকি সিঙ্গারার। এই যে দেখুন কত সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এরপরে আমি যেটা আপনারা মেন সিক্রেট, সেটা হচ্ছে তেলটা কিন্তু আপনার মোটে গরম করা যাবে না। যদি আপনি ফুটন্ত গরম মানে তেলের মধ্যে যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার যে সিঙ্গারাটা আছে সেটার মধ্যে একটা বাবল তৈরি হয়ে যাবে।
তাহলে উপরের যে স্কিনের যে একটা মসৃণ, সেই মসৃণটা আসবে না বা দোকানের মতন পারফেক্ট হবে না। অবশ্যই তেলটা ঠান্ডা থাকা অবস্থায় আপনাকে সিঙ্গারাটা ছেড়ে দিতে হবে। তারপরে আপনার তেলের সাথে কিন্তু তেলও গরম হবে, সিঙ্গারাটাও ভাজা ভাজা, এরকম একটা মসৃণ আপনার সিঙ্গারা তৈরি হবে। দেখুন কত